আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো কোনো কিছু ওপরের দিকে ছুঁড়ে দিলে সেটা সবসময় নিচে পড়ে কেন? কেন সেটা আকাশে উড়ে যায় না? হি হি হি, শুনতে খুব অবাক লাগছে তাই না? এই প্রশ্নের আড়ালেই লুকিয়ে আছে এক দারুণ রহস্য, আর আজ আমরা সেই রহস্যেরই সমাধান করব। বন্ধুরা, আমরা যে মাটির ওপর দাঁড়িয়ে আছি তার নিচে আছে বিশাল এক শক্তি। এই শক্তি অনেকটা অদৃশ্য চুম্বকের মতো কাজ করে। ওয়াও, ভাবা যায়! পৃথিবীর এই জাদুকরী টানকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় অভিকর্ষ বা গ্র্যাভিটি। এই গ্র্যাভিটির জন্যই আমরা মাটিতে হেঁটে বেড়াতে পারি, চেয়ারে বসে থাকতে পারি, এমনকি সমুদ্রের পানিও ছিটকে মহাকাশে চলে যায় না। একবার ভেবে দেখো তো, তুমি একটা লাল টসটসে আপেল ওপরের দিকে ছুঁড়ে দিলে কি হবে? সেটা তো নিচে এসেই পড়বে, তাই না? জানেন কি, বিজ্ঞানী আইজ্যাক নিউটন একদিন একটি আপেল গাছতলায় বসেছিলেন। হঠাৎ টুপ করে একটা আপেল তার মাথায় পড়ল। তিনি ভাবলেন, আরে, আপেলটা ওপরে না গিয়ে নিচে কেন পড়ল? আর এভাবেই তিনি আবিষ্কার করলেন এই দারুণ গ্র্যাভিটি। আচ্ছা বন্ধুরা, মজার একটা ব্যাপার কল্পনা করো তো। ধরো পৃথিবী থেকে যদি হঠাৎ করে গ্র্যাভিটি গায়েব হয়ে যায়, তখন কি হবে? হাসি মাখা কণ্ঠে তখন তুমি, তোমার পড়ার টেবিল, এমনকি তোমার প্রিয় ফুটবলটাও বেলুনের মতো আকাশে ভাসতে থাকবে। ব্রাশ করতে গেলে দেখবে টুথপেস্টটা বাতাসে ভাসছে, আর তুমিও সাঁতার কাটতে কাটতে স্কুলে যাচ্ছ। শুনতে খুব মজার মনে হলেও আসলে কিন্তু তখন জীবনটা বেশ কঠিন হয়ে যাবে। তোমরা কি জানো, চাঁদও কিন্তু পৃথিবীকে এই গ্র্যাভিটি দিয়েই ধরে রাখে। আবার সূর্য তার বিশাল গ্র্যাভিটি দিয়ে পুরো সৌরজগৎকে আটকে রেখেছে। পৃথিবী যদি সূর্যের মায়া না পেত, তবে আমরা এই মহাকাশে কোথায় হারিয়ে যেতাম কেউ জানি না। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম গ্র্যাভিটি হলো এক অদৃশ্য বন্ধু, যা আমাদের পৃথিবীর সাথে আঁকড়ে ধরে রাখে। কেমন লাগলো আজকের এই ছোট্ট জার্নি? বিজ্ঞানীর এমন আরও অনেক মজার মজার রহস্য জানতে আমাদের সাথে থাকো। আর হ্যাঁ, ঝটপট আমাদের এই লজিক রুট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিওটা তুমি সবার আগে দেখতে পারো। আজ তবে এই পর্যন্তই। টাটা, অনেক ভালো থেকো সবাই।